সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েল গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করলেও প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়ে দিয়েছে এর ভারী মূল্য দিতে হবে নেতানিয়াহুর বাহিনীকে। এর মূল্য যে ভারী হবে তা ইসরায়েলি সেনাপ্রধানের কাছে পরিষ্কার। গাজা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়ে সেনাপ্রধান ও মন্ত্রীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে। যেদিন ঘৃণ্য সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, সেদিন গাজা জুড়ে দখলদার সেনাদের ওপর বেশ কয়েকটি শীর্ষস্তরের হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড শুক্রবার জানিয়েছে, গাজা সিটির আল তুফাহ এলাকায় দার আল আরকাম স্কুলের কাছে ইসরায়েলি বাহিনী এবং তাদের যানবাহনগুলোর ওপর বেশ কিছু ভারী মর্টার শেল নিক্ষেপ করেছেন তাদের যোদ্ধারা। আল কাসাম আরও জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের দক্ষিণ প্রান্তে মোরাক ও খের একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ভারী মর্টার শেল দিয়ে আঘাত হেনেছেন তারা। এদিকে ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস আবু আলী মুস্তফা ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে গাজা সিটির আল শুজাইয়া এলাকার পূর্বে মুনতার পাহাড়ের চারপাশে জড়ো হওয়া দখলদার সেনাদের দিকে ৬০ ক্যালিবারের বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করেছে। তাছাড়া ইসরায়েলি বসতি নীর আমে দুটি কুদস ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আল কুদসের মিসাইল ইউনিট। পবিত্র আল আকসা মসজিদকে অপবিত্র করার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তারা। এদিন সকালে এক সমন্বিত অভিযানে আল কুদস এবং আল কাসাম ব্রিগেডস খান ইউনিসের দক্ষিণে হাসাসিন পোস্টের চারপাশে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে বৃষ্টির মতো ভারী মর্টার শেল নিক্ষেপ করে। আল কুদস ব্রিগেড আরও জানিয়েছে, তারা খান ইউনিসের কেন্দ্রস্থলে আলমার্স স্ট্রিট হয়ে অগ্রসরমান একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছেন। ট্যাঙ্কটিকে এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী তাকিব ব্যারেল বোমার আঘাতে উড়িয়ে দেওয়া হয়। আরেকটি যৌথ অভিযানে আল কুদস, আল কাসাম ও আল নাসের সালাউদ্দিন ব্রিগেডস মিলে উত্তর খান ইউনিসের আল সাতর আল গার্বি এলাকায় দখলদার সেনা ও সামরিক যানবাহনের একটি সমাবেশে গোলাবর্ষণ করে। এই হামলা দক্ষিণ গাজায় দখলদার বাহিনীর অবস্থান ধরে রাখার প্রচেষ্টাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থানে নতুন করে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। শুক্রবার গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনী জানিয়েছে, আলাদা অভিযানে ৩টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। একটি হামলা হয় দখলদার ইসরায়েলের জীবনরেখা হিসেবে পরিচিত বেন গুরিয়ন বিমানবন্দরে। অন্য হামলা দুটি হয় প্রযুক্তির কেন্দ্রস্থল বিয়ার শেভা ও আশকেলনের দুটি গুরুত্বপূর্ণ স্থানে। তারা জানান, সব অভিযানে নিখুঁতভাবে লক্ষ্য অর্জিত হয়েছে। বাহিনী এই হামলাগুলোকে গাজা উপত্যকায় চালানো গণহত্যা ও অনাহারের সরাসরি প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলি বন্দর ব্যবহারকারী বৈশ্বিক নৌ পরিবহন সংস্থাগুলোর প্রতি কড়া সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে। তারা জানান, গন্তব্য বা জাতীয়তা যাই হোক না কেন, এসব বন্দরের সঙ্গে সম্পৃক্ত যে কোনো জাহাজকে টার্গেটে পরিণত করা হবে। জাহাজ এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে সব কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান তারা। বিবৃতিতে বলা হয়, এই নির্দেশনার প্রতি যারা অবহেলা দেখাবে অথবা যারা ইসরায়েলের সঙ্গে যোগসাজশ রক্ষা করবে তাদের কর্মকাণ্ডকে ইসরায়েলি বর্বরতার সমতুল্য বলে ধরে নেওয়া হবে। বিবৃতিতে আরব ও মুসলিম দেশগুলোকে নীরবতা ভাঙার আহ্বান জানিয়ে বলা হয়, যদি আজ তোমরা ফিলিস্তিনে ক্ষুধায় কাতর তোমাদের ভাইদের পাশে না দাঁড়াও, তবে কবে দাঁড়াবে? বিবৃতির শেষের দিকে ইয়েমেনের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্বের কথা উল্লেখ করে বলা হয়, যতদিন না দখলদার ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করবে এবং গাজায় অবাধ খাদ্য প্রবেশের অনুমতি দেবে, ততদিন এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে ইয়েমেনের হিউম্যানিটেরিয়ান কোঅর্ডিনেশন সেন্টার জানায়, ৬৪টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং লোহিত সাগর, আরব সাগর, বাব আল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে তাদের জাহাজগুলোর চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবাতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, অবরোধ শুরুর পর থেকে সংশ্লিষ্ট জাহাজ মালিক কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের সীমাবদ্ধতার বিষয়ে অবহিত করা হয়েছিল, কিন্তু আগাম সতর্কবার্তা পাওয়ার পরও এসব জাহাজ ইসরায়েলি বন্দরে প্রবেশ করেছে, যে কারণে নিষেধাজ্ঞা আরোপে বাধ্য হয়েছে ইয়েমেন। হিউম্যানিটেরিয়ান সেন্টার জানায়, এই নিষেধাজ্ঞার লক্ষ্য ইসরায়েলি সত্তাকে তার আগ্রাসন বন্ধ করতে এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নিতে
চাপ সৃষ্টি করা। তারা আরও জানান, এরই মধ্যে অনেক নৌ পরিবহন কোম্পানি নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং তাদের বাণিজ্যিক কার্যক্রম থেকে ইসরায়েলকে বাদ দিয়েছে। গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়ে একে সম্পূর্ণ যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূল হিসেবে অভিহিত করেছে হামাস। সংগঠনটি সতর্ক করেছে, ইসরায়েলকে এর ভারী মূল্য দিতে হবে। শুক্রবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা গাজা সিটি দখল এবং অবরুদ্ধ উপত্যকার উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করার জন্য একটি সামরিক নকশা অনুমোদন করেছে। সেখানে মাসের পর মাস ধরে অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানায়, গাজা সিটি দখল এবং এর বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা অনুমোদন সংক্রান্ত জায়নবাদী ক্যাবিনেটের সিদ্ধান্ত একটি নতুন যুদ্ধাপরাধ, যা শহরের 10 লাখেরও বেশি অধিবাসীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ বাস্তবায়নের প্রস্তুতির নামান্তর। একই বিবৃতিতে হামাস সতর্ক করে দিয়েছে, ইসরায়েলের এই বেপরোয়া দুঃসাহসিক পথ চলা মোটেও সহজ হবে না। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, গাজা সিটি জোরপূর্বক দখলের যে কোনো চেষ্টার জন্য ইসরায়েলকে ভারী মূল্য দিতে হবে। হামাস অভিযোগ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার নাৎসি মন্ত্রিসভা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন নয় এবং যুদ্ধ সম্প্রসারণের সিদ্ধান্ত আসলে তাদের বলিদান দেওয়ারই সিদ্ধান্ত। এদিকে ইসলামিক জিহাদ এই ইসরায়েলি সিদ্ধান্তকে গণহত্যার পূর্ণাঙ্গ সম্প্রসারণ বলে আখ্যা দিয়েছে। তারা একে নাৎসি ধাঁচের সন্ত্রাস হিসেবে বর্ণনা করেছেন এবং আরব ও পশ্চিমা সরকারগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এই উত্তেজনা বৃদ্ধির সুযোগ করে দেওয়ার জন্য দায়ী করেছেন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে CNN শুক্রবার জানিয়েছে, গাজা উপত্যকার সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার সময় ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সূত্র অনুযায়ী বৈঠকের সময় চিফ অব স্টাফ ইয়াল জামির একাধিক উদ্বেগের বিষয় তুলে ধরলে কয়েকজন মন্ত্রী চেঁচামেচি শুরু করেন। জামিরের উদ্বেগ ছিল গাজায় আটক ইসরায়েলি বন্দীদের জীবন এবং সেনা সদস্যদের ঝুঁকি নিয়ে। তবে মন্ত্রিসভার সদস্যরা এই সতর্কবার্তা প্রত্যাখ্যান করেন। খবরে বলা হয়, এই বিতর্ক গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা নিয়ে গভীর অভ্যন্তরীণ বিভাজন প্রতিফলিত করেছে। ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ইসরায়েল হায়ুম জানায়, জামির নিরাপত্তা মন্ত্রিসভাকে বোঝানোর চেষ্টা করেন যে গাজা দখল করার সঠিক সিদ্ধান্ত নয় এবং এ ধরনের পরিকল্পনার দীর্ঘ সময়কাল এবং গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক পরিণতি নিয়ে আলোচনা করা উচিত। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইয়াল জামির ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সংঘাত অত্যন্ত উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, কারণ জামির জোর দিচ্ছেন গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করা হবে কিনা সরকার সে বিষয়ে স্পষ্ট কৌশলগত নির্দেশনা দিক। সামরিক প্রতিবেদক দোরন কাদোস জানান, জামির উদ্বেগ প্রকাশ করেছেন, দীর্ঘদিন যুদ্ধ মন্ত্রিসভার বৈঠক হয়নি, ফলে সেনাবাহিনী স্পষ্ট নির্দেশনা পাচ্ছে না। কাদোস আরও জানান, জামির আলোচনার মাধ্যমে সমঝোতা চুক্তির পক্ষে এবং আরও বেশি নমনীয় উদ্যোগ নেওয়ার ওপর জোর দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, সেনাবাহিনী ইঙ্গিত দিয়েছে তারা যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত, এমনকি যুদ্ধের অবসান ঘটাতে পারে এমন একটি বৃহত্তর যুদ্ধবিরতি চুক্তিও তারা মানবেন। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী চিফ অব স্টাফ ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন, গাজায় দীর্ঘ সময় উপস্থিতি বজায় রাখা ইসরায়েলি সেনাদের ঝুঁকিতে ফেলছে। এটি কৌশলগতভাবে হামাসের উপকারে আসছে এবং সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি বাড়াচ্ছে। রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী গাজার পূর্ণাঙ্গ দখল পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। জামির ব্যাখ্যা করেন, পুরো গাজা দখল করা সামরিকভাবে সম্ভব, এতে কয়েক মাস সময় লাগতে পারে, তবে ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক সহ পুরো এলাকা দখল করতে সম্ভবত কয়েক বছর লেগে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।